বন্ধুরা, আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ, তার পরিচর্যা, এছাড়া বিভিন্ন ফুলের গাছের পরিচর্যা, এছাড়া বিভিন্ন ধরনের সবজির চাষ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করি। এছাড়া বেশ কিছু দানা শস্য যেমন গম, ধান এগুলির চাষ সম্পর্কেও আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি বা বলতে পারেন মশলা, যেটা আমাদের রান্নাঘরে প্রতিদিন দরকার হয়, সেরকম এক গুরুত্বপূর্ণ সবজি বা মশলা সম্পর্কে বলার জন্য। কিভাবে এর চাষ আপনারা করবেন, যারা বাণিজ্যিকভাবে এই মশলার চাষ করেন তাদের কাছেও যেমন আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, এছাড়া আপনারা ছাদ বাগানেও এর চাষ করতে পারেন কিভাবে, সেটাও আপনাদের আমি দেখাবো। বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতে এসেছি সেরকম একটি গুরুত্বপূর্ণ সবজি বা মশলা সম্পর্কে। আমি আপনাদের আজকে জানাবো পেঁয়াজ চাষ পদ্ধতি সম্পর্কে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে পেঁয়াজের চারা, আর এই যে পেঁয়াজের প্রজাতিটি রয়েছে এটা মূলত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে চাষ হয়। এটাকে আমরা লাটিম পেঁয়াজ বলেই জানি। গোল আকারের পেঁয়াজ হয়, যদিও নাসিকে এর প্রচুর চাষ হয়। আর এই বিশেষ প্রজাতিটির পেঁয়াজ, যেটাকে আমরা শুকসাগর পেঁয়াজ বলেই জানি। তো এই পেঁয়াজ চাষ সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে আপনারা জমি প্রস্তুত করবেন, কিভাবে লাগাবেন, কি পরিমাণ সার প্রয়োগ করবেন, এছাড়া আরও এই পেঁয়াজ চাষ সম্পর্কে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা নিয়মিত আমাদের চ্যানেলটি দেখেন তাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের তরফ থেকে রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমি অনুরোধ রাখব, যদি প্রতিবেদনটি ভালো লাগে এবং আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই শুকসাগর পেঁয়াজের চাষ আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হয়, আর এটা এখন ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। কারণ পেঁয়াজের দাম দিন দিন যেভাবে বাড়ছে, তাতে এই শুকসাগর পেঁয়াজ আমাদের এখানে খুব ভালোভাবে হয়। আমাদের ওয়েদারে ভালো রকমের এর ফলন হয়। এই যে পেঁয়াজ চারা এগুলোকে তৈরি করা, অর্থাৎ এর বীজতলা তৈরি করা, সেই সংক্রান্ত বিষয়ে আজকে আমি আসছি না। আপনারা আপনাদের ছাদ বাগানেও ওই পেঁয়াজ চাষ করতে পারেন। কিভাবে সেটা তো আমি আপনাদের সঙ্গে আলোচনা করবই। এখন এই যে চারাগুলো দেখছেন এগুলো আমি সংগ্রহ করেছি যারা চারা তৈরি করেন, অর্থাৎ যারা এই চারা তৈরির নার্সারি করেন সেই সমস্ত কৃষকদের কাছ থেকে। এবং অনেকেই নিজে চারা তৈরি করে নিজের প্রয়োজনের পেঁয়াজ যতটা প্রয়োজন হয় তারা বাড়িতে লাগান, পরবর্তী সময় বিক্রি করেন। বন্ধুরা, এই সময় পেঁয়াজ চাষ শুরু হয়েছে, আর আপনারা যদি একটু আর্লি এই চাষ করে দেন তাহলে ভালো ফলন পাবেন। দেরি হলে পেঁয়াজের ফলন অনেকটাই হ্যাম্পার হয়। তাই এই সময় পেঁয়াজ চাষ আপনারা শুরু করুন। কিভাবে শুরু করবেন, কেমন করে জমি প্রস্তুত করবেন, সেই সম্পর্কে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। পেঁয়াজ চাষ মূলত বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। একেবারে বেলে মাটিতে পেঁয়াজ চাষ হয় না, পেঁয়াজের ফলন ভালো হয় না। মাটিতে যথেষ্ট পরিমাণে পলি থাকবে, একটু যেটাকে আমরা ভারী মাটি বা হাডি মাটি বলি, সে মাটিতে পেঁয়াজ চাষ ভালো হয়। এই যে চারাগুলো আমি সংগ্রহ করেছি, এগুলো সংগ্রহ করার পর এগুলো শোধন করেছি। এবং এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে লাগানোর পূর্বে। আপনারা কোনো একটা ছত্রাকনাশক প্রতি লিটার জলে 2 গ্রাম, যেমন আমি সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। আর এই চারাগুলোর দেখুন ডগার দিকটা আমি কেটে দিয়েছি। এগুলো যখন আমরা লাগাই মাটিতে তখন যাতে এগুলো সোজা থাকে, লম্বা হলে কি হয় অনেক সময় এগুলো পড়ে যায় বা হেলে যায়, তাই আমি ডগার অংশটা কেটে দিয়েছি। এভাবে অনেকেই এই কাজটা করে থাকেন। আর কি পরিমাণ আপনারা সার প্রয়োগ করবেন সেই সম্পর্কে বলি। বন্ধুরা, পেঁয়াজ একটি হেভি ফিডার জাতীয় গাছ, অর্থাৎ এরা প্রচুর পরিমাণে সার পছন্দ করে। তাই পেঁয়াজে আমাদের ভালো রকমেরই সার দিতে হয়। এতে যেমন আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন, এছাড়া ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি, আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন। এটা বিঘে পিছু আপনারা আপনাদের পরিমাণ মতো যেটা রয়েছে, যে পরিমাণ সেই পরিমাণে গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন। আপ টু আপনারা 1 টন পর্যন্ত গোবর সার ব্যবহার করতে পারেন প্রতি বিঘে জমিতে, তাহলে পেঁয়াজের ফলন ভালো হয়। আর যদি আপনাদের কাছে গোবর সার না থাকে সেক্ষেত্রে প্রতি বিঘেতে আপনারা 1 কুইন্টাল ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। সেইভাবে আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করার পর এরপর যে রাসায়নিক সার যখন আপনারা জমিতে চাষ দেবেন, চাষ দেওয়ার পর অর্থাৎ পেঁয়াজ লাগানোর একদিন আগেই রাসায়নিক সার হিসাবে কোন সার এই পেঁয়াজ চাষের জন্য ভালো হবে, আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন। কারণ সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে আমরা জানি ফসফেট রয়েছে, এছাড়া
এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে, এছাড়া এর মধ্যে সালফার রয়েছে। আর পেঁয়াজ চাষ করতে গেলে অবশ্যই একটি সার আপনাদের দিতেই হবে, যেটা হলো সালফার। এবং যে সমস্ত সবজি বা মশলা ঝাঁঝালো হয়, সেই সমস্ত সবজি বা মশলার ক্ষেত্রে সালফারের ব্যবহার অবশ্যই করতে হয়। তাই আমি সালফার ব্যবহার করেছি। এক্ষেত্রে আমি প্রতি কাঠাতে 100 গ্রাম সালফার ব্যবহার করেছি আলাদাভাবে। এখানে গ্র্যানুয়াল শেপে সালফার রয়েছে, এছাড়া পাউডার শেপেও সালফার পাওয়া যায়। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। 100 থেকে 200 গ্রাম প্রতি কাঠা জমিতে আপনারা সালফার ব্যবহার করুন। আর এখানে সিঙ্গেল সুপার ফসফেট আপনাদের ব্যবহার করতে হবে প্রতি বিঘে জমিতে 1 বস্তা, অর্থাৎ 50 কেজি। আর এই সিঙ্গেল সুপার ফসফেটের সঙ্গে অবশ্যই প্রতি বিঘে জমিতে 30 থেকে 35 কিলো ডিএপি ব্যবহার করবেন, ডাই অ্যামোনিয়াম ফসফেট। আর আমি এখানে যেটা ব্যবহার করেছি আপনাদের দেখাই, একটা বিশেষ এনপিকে 14-28-14। আমার মনে হয়েছে পেঁয়াজ চাষের জন্য এটা ভালো হবে। এই যে আপনারা দেখুন 14-28-14, এর মধ্যে 14% নাইট্রোজেন আছে, 28% ফসফেট আছে এবং 14% পটাশিয়াম রয়েছে। যেহেতু এখানে পটাশিয়াম কম রয়েছে এবং পেঁয়াজের জন্য পটাশিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিমূল্য, তাই আমি আলাদা করে কিছু পরিমাণ পটাশ, যেটাকে আমরা লাল পটাশ বলি বা এমওপি, মিউরেট অফ পটাশ, ব্যবহার করেছি। আপনারা 14-28-14 ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে অবশ্যই প্রতি বিঘে জমিতে 5 থেকে 6 কিলো পটাশ, যেটা আমরা লাল পটাশ বলি, মিউরেট অফ পটাশ, আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা 10-26-26 ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা কিছু পরিমাণ ইউরিয়া এর সঙ্গে যুক্ত করতে পারেন। কিছু পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই আপনারা 10-26-26-এর সঙ্গে যুক্ত করতে পারেন। সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই পেঁয়াজ চাষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার। সিঙ্গেল সুপার ফসফেট আমরা জানি যে জমির মাটিকে হালকা করে, অর্থাৎ জমির মাটিতে যাতে অধিক পরিমাণ অক্সিজেন প্রবেশ করতে পারে সেই কাজটা করে। তাই এইভাবে আমি মাটি প্রস্তুত করেছি। তারপর ভার্মি কম্পোস্ট আমি এখানে ব্যবহার করেছি। প্রতি কাঠা জমিতে এখানে ব্যবহার করেছি 3 কিলো 14-28-14। এটা আপনারা 2 কিলো ব্যবহার করতে পারেন, অর্থাৎ প্রতি বিঘে জমিতে আপনারা 14-28-14 আপনারা 50 থেকে 60 কিলো ব্যবহার করতে পারেন। এইভাবে মাটি প্রস্তুত করে সার প্রয়োগ করে তারপর আমি আজকে সকালেই এই পেঁয়াজের গাছগুলো মাটিতে প্রতিস্থাপন করেছি। মাটিতে পেঁয়াজের চারা যখন আমরা প্রতিস্থাপন করি, অনেকে শুকনো মাটিতেও এই চারা প্রতিস্থাপন করে থাকেন, কিন্তু আমরা এখানে যেটা করে থাকি যে জমি প্রস্তুত করার পর সার প্রয়োগ করার পর তারপর জমিতে আমরা জল ছেড়ে দিই। যেভাবে আমরা ধানের চারা জমিতে প্রতিস্থাপন করি, ঠিক সেভাবেই এই পেঁয়াজের প্রতিস্থাপন হয় একটুখানি কাদা মাটিতে। একটা পেঁয়াজের চারা থেকে আরেকটা পেঁয়াজের চারার মাঝখানের দূরত্ব কত হবে এবং সারি টু সারির দূরত্ব কত হবে, সেটা আপনাদের এখন আমি দেখাবো। এবং পেঁয়াজ চারা লাগানোর একটি বিশেষ বিষয় রয়েছে, অর্থাৎ এটা লাগানোর একটা বিশেষ পদ্ধতি রয়েছে, সেটাও এখন আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, এখানে একটি পেঁয়াজের চারার সঙ্গে আরেকটি পেঁয়াজের চারার মাঝখানে যে দূরত্ব, এটা মোটামুটি 6 আঙ্গুল। আর দেখুন সারি থেকে সারির দূরত্ব 7 আঙ্গুল, তার মানে 6 আঙ্গুল বাই 7 আঙ্গুল। এইভাবে আপনারা পেঁয়াজের চারা জমিতে লাগান। আরেকটা বিষয় যেটা আমি একটু আগেই আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, দেখুন এই যে পেঁয়াজের চারা, এগুলো জাস্ট মাটির উপরে থাকবে, অর্থাৎ এর যে গোড়ার অংশটা, এটা একেবারে মাটির নিচে পুঁতে দেওয়া চলবে না, এটা জাস্ট মাটির উপরে থাকবে। অর্থাৎ পেঁয়াজের একদম যে শিকড় অংশটা রয়েছে, গোড়াটা, সেটাই মাটির মধ্যে থাকবে। আপনারা যদি এটাকে বেশি মাটির মধ্যে পুঁতে দেন, তাহলে পেঁয়াজ আকারে গোল হবে না, একটু লম্বাটে হয়ে যাবে, সাইজে ছোট হবে, লম্বা সাইজ শেপের আপনারা পেঁয়াজ পাবেন। সেক্ষেত্রে ফলনে অনেকটাই ক্ষতি হবে। তাই পেঁয়াজ চারা লাগানোর সময় এই বিষয়টা অবশ্যই আপনারা নজরে আনবেন। বন্ধুরা, আপনাদের জমিতে যদি বেশি পরিমাণে ঘাস জন্মায়, বিশেষ করে যেগুলো সামা জাতীয় ঘাস, সেগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই হার্বিসাইড বা যেগুলো আমরা আগাছানাশক বলি, সেগুলো ব্যবহার করবেন। আর পেঁয়াজ লাগানোর 7 থেকে 8 দিন পর যখন মাটি শুকিয়ে যাবে, তখন সেচ দিতে হবে। এবং সেচ দেওয়ার পর যে সমস্ত কাজ, অর্থাৎ বেশ কিছু এই সময় রাসায়নিক সার প্রয়োগ করার ব্যাপার রয়েছে। এছাড়া অবশ্যই এই সময় আপনারা মাটিতে মাইক্রোরাইজা যুক্ত করবেন। এগুলো পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যদি আপনাদের আজকের প্রতিবেদনটি ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন যে পেঁয়াজ চাষ সম্পর্কে যদি আগামী দিনে আরও আপনারা ভিডিও পেতে চান, তাহলে সেভাবে আমি আরও আমার চ্যানেলে ভিডিও আপলোড করব। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা ছাদ বাগানে কীভাবে পেঁয়াজ চাষ করতে পারেন। এই ধরনের প্যাকেট আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো আপনারা পেয়ে যাবেন নার্সারিতে বা বাজারেও আপনারা পেয়ে যাবেন। এছাড়া এর চাইতে যদি একটু ছোটো আকারেরও প্যাকেট হয়, সেক্ষেত্রেও আপনারা
সেটাও হবে, কারণ পেঁয়াজের শিকড় বেশি নিচে যায় না, গুচ্ছমূল এগুলো একবীজপত্রী উদ্ভিদ, তাই শিকড়গুলো একদম মাটির উপরেই থাকে। তাই এর চাইতে ছোটো প্যাকেটও আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা যে জল খাওয়ার যে গ্লাসগুলো রয়েছে তাতেও একটা গ্লাসে একটা পেঁয়াজ দিয়েও আপনারা পেঁয়াজ চাষ করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি এই ধরনের প্যাকেট ব্যবহার করেছি। এখন এই যে প্যাকেট রয়েছে, প্যাকেটে আমি এই পেঁয়াজ গাছ প্রতিস্থাপন করব। বন্ধুরা, পেঁয়াজ চাষ পদ্ধতির উপর এই ছিল আজকের প্রতিবেদন। কিভাবে আপনারা পেঁয়াজ চাষ শুরু করবেন, তার জন্য কি কি সার আপনারা ব্যবহার করবেন সেই সম্পর্কে। যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রতিবেদনটিকে লাইক করবেন, আর সঙ্গে সঙ্গে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। যে সমস্ত কৃষক বন্ধু আছেন যারা পেঁয়াজ চাষ করেন তাদের কাছে যাতে এই ভিডিও যেয়ে পৌঁছায়। আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে আগামী এক নতুন ভিডিওতে। নমস্কার।